দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা বিস্তারে কি কি কাজ করেছেন সেই বিষয়ের উপর দু চারটে কথা আমি আপনাদের কাছে রাখার চেষ্টা করছি। আমরা কম বেশি অবগত আছি মহিউস সুন্নাহ আমিরুশ শরিয়া মুজাদ্দিদে জামান মৌলিল আমর শাহ সুফি হযরতে মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি 1846 সালে জন্মগ্রহণ করেন আর 1939 সালে ইন্তেকাল করেন। তার এই 93 বছরের জীবন ছিল একটি চলমান জীবন্ত আদর্শময় জীবন, এবং যে জীবনটা ছিল বিপ্লবী জীবন, সৈনিকী জীবন, বীর মুজাহিদের মতন জীবন, যিনি শিক্ষা বিস্তারে এই পূর্ব ভারতের একজন অন্যতম প্রতিকৃত হিসেবে তাকে গণ্য করা হয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য হলি কোরআন ইকরা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এই ইকরা শব্দের অর্থ হলো পাঠ করো বা পড়ো। এছাড়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, যারা জ্ঞান অর্জন করেছে বা যারা শিক্ষা লাভ করেছে আর যারা শিক্ষা লাভ করেনি, দে আর নট ইকুয়াল, তারা কখনো সমান হতে পারে না। এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে ফুরফুরার পীর হযরতে মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তার টোটাল জীবনব্যাপীতে শুধু শিক্ষা, এই পূর্ব ভারত তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সে উদ্দেশ্যে তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন। আমি তার কয়েকটি নমুনা আমি আপনাদেরকে বলছি। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি 1911 সালে আঞ্জুমানে ওয়াইজিন প্রতিষ্ঠা করেছিলেন। যে আঞ্জুমানে ওয়াইজিনের তৎকালীন বহু উলামায়ে দ্বীন টোটাল ভারতবর্ষ এবং পূর্ব ভারত, বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এই সমস্ত জায়গার আলেমদেরকে নিয়ে তিনি ঐক্যবদ্ধকরণে তিনি যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল ভারতবর্ষ বা ভারতবর্ষের আপামর জনসাধারণকে শিক্ষা, ইসলামী শিক্ষা জ্ঞান দান করা। শুধু তাই নয়, তিনি তৎকালীন 800 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, 1100 মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। এই সমস্ত মাদ্রাসা আজকের যদি আমরা লক্ষ্য করি, টোটাল পূর্ব ভারতের বুকে যত বড় বড় দ্বীনী প্রতিষ্ঠান আছে সবগুলোর প্রতিষ্ঠাতা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি অথবা তার খলিফাগণ। আজ আমরা হয়তো অনেকেই অস্বীকার করি। আজকের আপনি বাংলাদেশের সারসিনা দরবার শরীফ দেখেন, সেই সারসিনা দরবার শরীফ 1913 সালে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন নিউ স্কিম এবং ওল্ড স্কিম প্রতিষ্ঠানগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1902 সালে ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে কোরআন, হাদিস, তাফসীর, হিকমত, বালাগাত, মানতিক এই সমস্ত বিষয়ে যাতে মানুষ শিক্ষা লাভ করতে পারে সে বিষয়ে, এবং আধুনিক শিক্ষা যাতে মানুষ লাভ করতে পারে সেই জন্য তিনি 1926 সালে ফুরফুরা হাই মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন শুধু ইসলামিক শিক্ষা নয়, তিনি আধুনিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, এবং নারী শিক্ষা যাতে লাভ করতে পারে এই জন্য 1927 সালে তিনি চকতাসপুরে গার্লস হাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। ভারতবর্ষের বুকে বড় বড় পণ্ডিত, বড় বড় স্কলার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তারা প্রত্যেকেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনলে তারা ইজ্জত এবং সম্মান দেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ডক্টর আব্দুর রশিদ সাহেব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ বলে বর্ণনা করেছেন। আমরা প্রত্যেকেই জানি, সুনানে আবি দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতিন সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 100 বছর বাদে একজন অথবা অনেকজন পৃথিবীর বুকে মুজাদ্দিদ হিসেবে আসবে। আমি আমার এই টোটাল 6 বছরের জীবনে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির উপরে গবেষণা করতে গিয়ে দেখেছি, ব্যক্তিগত মত বলছি, অনেক মানুষের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বড় আলেম হিসেবে মান্যতা দেয়, আবার কিন্তু তারা মুজাদ্দিদ বলতে একটু
কিঞ্চিত তারা একটু কেমন যেন করে। এই বিষয়ে আমি আমার থিসিসের ভিতরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে মুজাদ্দেদ ছিলেন, টোটাল ভারতবর্ষের বাইরের মানুষের 27 জনের উক্তি বর্ণনা করেছি যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে তিনি যে মুজাদ্দেদ ছিলেন 1400 শতাব্দীর, এ বিষয়ে আমি বর্ণনা করেছি। যেমন সেখানে বর্ণনা করেছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দেদ হিসেবে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, ডক্টর হাসান আব্দুল কাইয়ুম, তিনি বাংলাদেশের মাগুরা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত প্রফেসর, তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দেদ হিসেবে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বাংলার বুকে অন্যতম উলামায়ে দ্বীন নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব দামাত বারাকাতুহুম, তিনিও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দেদ হিসেবে বর্ণনা করেছেন। ডক্টর গিরীন্দ্রনাথ দাস বলে একজন ব্যক্তি, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্যে পীর কথা 1970 সালে, এটা কলকাতা থেকে পাবলিশ হয়েছিল বইতে, এই বইতে ডক্টর গিরীন্দ্রনাথ দাস দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দেদ বলেছেন। এবং শুধু তাই নয়, তিনি বর্ণনা করেছেন টোটাল পৃথিবীতে, মনে হয় তিনি এমন বর্ণনা করেছেন যে টোটাল পৃথিবীতে ফুরফুরার পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার এমন একটা মাজার যেখানে বিন্দুমাত্র কোনো শিরক হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির শিক্ষার জীবন আমি আপনাদের কাছে সংক্ষেপে বর্ণনা করছি, সময় বেশি নেই, আমি সংক্ষেপে বলছি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব খুলে দেখবেন, তার 564টি খলিফা ছিল। শুধু তাই নয়, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় টোটাল পূর্ব ভারতের 5 লক্ষ মুরিদান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি তৎকালীন ভণ্ড পীরদের বিরুদ্ধে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে ভণ্ড পীরদের বিরুদ্ধে তিনি বিপ্লব যে করেছিলেন, তার বদৌলতে বাংলার বুকে আজও পর্যন্ত আত্মশুদ্ধি বা তাসাউফ শিক্ষা আজও পর্যন্ত প্রতিষ্ঠিত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাধারণত শিক্ষা লাভ করেছেন, তাসাউফ শিক্ষা লাভ করেছেন। আমি আপনাদের কাছে সংক্ষেপে বলছি। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির নিকটে, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন তিনি সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির নিকটে। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন হযরত মাওলানা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন, তাসাউফ শিক্ষা লাভ করেছেন ভারতবর্ষের অন্যতম মুহাদ্দিস হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা লাভ করেছেন ভারতবর্ষের অন্যতম মুহাদ্দিস এবং মুফাসসির হযরত শাহ মাওলানা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। হাজিহিল সিলসিলা কদ ইনতাকাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন করে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাসাউফ শিক্ষার ধারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কম বেশি জানি, আমি সংক্ষেপে বলছি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তৎকালীন 40টি হাদিসের কিতাবের উপরে যে সনদ লাভ করেছিলেন, যা আজ পর্যন্ত ফুরফুরার মেজো হুজুর পীরগল রহমাতুল্লাহ আলাইহির লাইব্রেরিতে সংরক্ষিত আছে। সৈয়দ আমিন রেদওয়ান রহমাতুল্লাহ আলাইহির নিকটে এই সৈয়দ আমিন রেদওয়ান রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা দ্বারা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি পৌঁছেছে। সুতরাং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা ধারা আল্লামা হাজার ইবনে আসকালানী রহমাতুল্লাহ আলাইহি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে একটি কথা বলছি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবদ্দশায় জমিয়ত উলামায়ে বাংলা একটি বক্তৃতায় তিনি বর্ণনা করেছেন। পুস্তক দুটির নাম আমি বর্ণনা করছি। প্রথম পুস্তকের নাম হলো শিক্ষা বিস্তারে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এটি লিখেছেন ডক্টর হায়দার আলী। দ্বিতীয় পুস্তকের নাম হলো বঙ্গীয় রাজনীতিতে উলামাদের ভূমিকা, লিখেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। ডক্টর আব্দুল্লাহ সাহেব তিনি বর্ণনা করেছেন সেখানে যে শরীয়ত, তরিকত, হাকিকাত এবং মারেফাতে পূর্ণ আমল করে দেশ ও জাতির খেদমতে প্রতিটি আলেমের রাজনীতি এবং সমাজনীতিতে অংশগ্রহণ করা আবশ্যক। আমি আরো একবার বলছি, শরীয়ত, তরিকত, হাকিকাত এবং মারেফাত এর উপরে পূর্ণ আমল করে দেশ ও জাতির খেদমতে প্রতিটি
প্রতিটি আলেমের রাজনীতি এবং সমাজনীতিতে অংশগ্রহণ করা আবশ্যক। সেই হিসেবে আমাদের বর্তমান ফুরফুরা দরবার শরীফ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা, যার আজকে 10ম প্রতিষ্ঠা দিবস, এবং তৎসহ সুলতানুল ওয়াইজিন আশিক রাসূল আল্লামা শাহ সুফি হযরতে ছোট হুজুর পীর কাবলা রাহমাতুল্লাহ আলাইহির এই ওফাত দিবসে আজকের যারা হাব্বানে এই ময়দানে এসে উপস্থিত হয়েছি, জনাব হযরত মাওলানা আলহাজ আব্বাস সিদ্দিকী সাহেব এবং তার ছোট ভাই জনাব হযরত মাওলানা নওশাদ সিদ্দিকী সাহেব, তারা যে আজকের এই রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়ে মুসলমানদের দাবি ভারতবর্ষের বুকে তথা এই পশ্চিমবঙ্গের বুকে মুসলমানদের হকের কথা যারা বর্ণনা করছেন, আমার তরফ থেকে এবং প্রত্যেকটি সাধারণ মানুষের তরফ থেকে তাদেরকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার কারণ বাংলার মুসলমানদের কথা যদি আজকের বিধানসভায় লোকসভায় যদি না পৌঁছায়, এটা বড্ড দুর্ভাগ্যের বিষয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা সমাপ্ত করছি। অনেক কিছু বলার ছিল, যাই হোক, এতগুলো মানুষ প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি প্রত্যেকেই দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দামান ধরে এই হক সিলসিলার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নসিব করুক, আমিন। এবং আজকের যার সাহাব্বানে সারা দিয়ে আজকের এত মানুষ উপস্থিত হয়েছে, তার এই দ্বীনি খেদমতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আর একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।